চোখের ফোঁটা ফোঁটা নোনা জলই বলে দেয় ছোট্ট শিশু সাফার হৃদয়ের ক্ষত কতটা গভীর। বুঝতে শেখার পর থেকেই সাফা একটি মানুষের জন্য পথ চেয়ে আছে। সে মানুষটা আর কেউ নয়, তার জন্মদাতা বাবা। মাঝে মাঝে ছোট্ট সাফা 2013 সালে সে দিনটায় ফিরে যেতে চায় যখন তার বয়স ছিল মাত্র 2.5 মাস। সাফা মনের চোখ দিয়ে দেখতে চায় সে মানুষগুলোর কালো চেহারাকে, পুলিশের লোক পরিচয় দিয়ে যারা বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। 2013 থেকে 2025 দিন গড়িয়ে সপ্তাহ, মাস গড়িয়ে বছর, কিন্তু সাফার পৃথিবী যেন থমকে আছে। শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। 12 বছরের সাফার কেবলই মনে হয় হতে পারে বাবাকে ওরা বাঁচিয়ে রেখেছে। আমার বাবা এখন নিখোঁজ হয়েছে, আমার বাবাকে আমরা ফিরে পেতে চাই। বাবার জন্য অনেক জায়গা গিয়েছি কিন্তু এখনো বাবাকে পাইনি। ছোটকাল থেকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছি বাবার খোঁজে, কিন্তু এখনো বাবাকে পাইনি। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন এবং যারা যারা আমাদের বাবাকে গুম করেছে তাদের শাস্তি চাই। বাবার জন্য কি দোয়া করবে সোহেলের ছেলে রাজ, সেটিও জানেন না, কারণ সে তো জানে না তার পিতা এখনো জীবিত না মৃত। আসলে তো আমি জানি না যে আমার বাবা আসলে মৃত না জীবিত। আসলে আমি আমার বাবার জন্য কি দোয়া করব? আসলে সরকারের কাছে দাবি, আমার বাবা যদি জীবিত থাকে তাহলে আমার বাবাকে যেন জীবিতভাবে ফিরিয়ে দেন, আর যদি মারা গিয়ে থাকে তাহলে সেটা আমাদের নিশ্চিত করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এক যুগের বেশি সময় ধরে স্বামীর জন্য অপেক্ষা করছেন শিল্পী। 2রা ডিসেম্বর 2013 ছেলের জন্মদিনের জন্য ফুল আনতে গিয়ে গুমের শিকার হন সোহেল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে সোহেলকে রাজধানী শাহবাগ থেকে তুলে নেয় কিছু লোক। শাহবাগ থেকে অ্যারেস্ট করে তখন আমার একটা পার্সোনাল নাম্বার ছিল, ওখানে মনে করেন আমি ফোন দিই। আমি ওনাকে ফোন দেওয়ার সাথে সাথে অনেক মার ধরে আওয়াজ আসতেছে, তো কে জানি ওখান থেকে সাথে সাথে ফোনটা বন্ধ করে দেয়। ঠিক ফোনটা বন্ধ করে দেয়, ওই পরে আর কোনো ওই ফোন আর নাম্বার আজ পর্যন্তই বন্ধ, আর ফোন চালু হয়নি। কী করছে বংশ থানায় এটা 14 সনে একটা জিটি করছে, জিটি নিবা চায়নি কা, তখন জিটিও তখন নিতে চায়নি কা, তখন আমার শ্বশুরে জোর করে জিটিটা করাইছে। আমাদের তার একটা খোঁজখবর নিছে। দলের জন্য কতটা নিবেদিত, কতটা সাহসী ছিলেন সোহেল, রাজনৈতিক কারণে কি তাকে গুম হতে হয়? ইসহাক সরকারের ভাতিজা হচ্ছে সোহেল সরকার, আপন চাচাতো ভাইয়ের ছেলে। সবসময় ইসহাক সরকারের সার্বক্ষণিক সঙ্গী, ইসহাক সরকারের সাথে ছায়ার মতো থাকতো এবং আন্দোলন সংগ্রামে এই এলাকায় খুনি স্বৈরাচার হাসিনা বিরোধী যত আন্দোলন হয়েছে এটার সঙ্গে ছিল সোহেল সরকার। ছাত্রদলের তৎকালীন বংশাল থানা ছাত্রদলের সহসভাপতি। অবিলম্বে যারা গুম হয়েছে আমাদের ভাইদেরকে বর্তমান সরকারের কাছে আবেদন করব তাদেরকে যেন খুঁজে বের করা হয়। এমনও মনে করা হয় নামের সাথে সরকার শব্দটি যুক্ত থাকায় নির্ভীক এই বিএনপি নেতাকে গুম করে তৎকালীন সরকারের বিশেষ বাহিনী। যার কোনো সন্তান, কোনো স্ত্রী, কোনো বোন, তার ভাই, তার পিতা এবং স্বামীকে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর একটা জীবন পার করে দিতে না হয়। আমরা চাই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। ছেলের জন্য অপেক্ষা করতে করতে পরপারে পাড়ি জমিয়েছেন সোহেলের পিতামাতা দুজনেই। সাফা, রাজ ও শিল্পীর প্রতীক্ষা কবে শেষ হবে?